দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। আপনারা জানেন যে আজ মহান স্বাধীনতা দিবস। এই দিবসকে ঘিরে কিন্তু আজ সকালবেলা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। এই শ্রদ্ধা নিবেদনের পরপরেই কিন্তু জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হয়। আমি যদি আমার পিছনে দেখাতে চাই, সেই সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানকার যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে। আপনারা জানেন যে এখানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিন্তু জনসাধারণের কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। প্রায় 10 দিনের মতো জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পর আজকে কিন্তু তাদের খুলে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখন আজকে সকাল থেকেই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি আছে, এখানে কিন্তু শ্রদ্ধার ফুলে বেদি এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। এরপরেও কিন্তু হাজার হাজার কিন্তু এখানকার যে স্থানীয় জনসাধারণ রয়েছে এবং বিভিন্ন জেলা থেকে আসা জনসাধারণ কিন্তু এখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এটি বিষয় জানিয়ে রাখি যে স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই দিবসগুলোতে কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু বরাবরই অসংখ্য লাখ লাখ লোকের কিন্তু সমাগম ঘটে এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু অন্যান্য যে দিবস রয়েছে সেই দিবসের তুলনায় এবার কিন্তু তুলনামূলক কিন্তু জনতার ঢল আমরা তেমন একটা লক্ষ্য করিনি, তেমন আমরা দেখতে পাইনি। অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার জনসাধারণ এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে আসা লোকজনের সংখ্যা কিন্তু অনেক কম আমরা যেমনটি দেখতে পেয়েছি। তারপরেও কিন্তু যেমনটি আশা করছেন এখানকার সংশ্লিষ্টরা আশা করছেন যে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এখানে স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে আসা কিন্তু জনসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এখানের স্থানীয়রা যেমনটি আমাদের জানিয়েছেন যে ঈদের ছুটিতে কিন্তু এখানকার জনসাধারণ এবং স্থানীয় যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তারা কিন্তু ঈদের ছুটিতে থাকায় এবার জনসংখ্যা কম বলে এখানকার যে স্থানীয় ফুল দিতে আসা যে নাগরিকরা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে সকালবেলা কিন্তু প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু এই স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হয়। এরপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আসা হয় এবং প্রধান বিরোধী দলীয় নেতা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু এখানে ফেরার পথে জাতীয় পার্টি এবং এনসিপির সাথে কিন্তু হাতাহাতির একটি অভিযোগ আমরা পেয়েছি। এরপর কিন্তু কিছুক্ষণ পরেই সেটি স্বাভাবিক হলেও কিন্তু এরপর থেকে কিন্তু রাজনৈতিক যে ব্যক্তিবর্গরা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন প্রায় শেষ পর্যায়ে এসে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। এখন কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক তাদের কিন্তু শ্রদ্ধা নিবেদন প্রায় শেষ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এখানকার যে বাংলাদেশের যে বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ জনগণ এবং সাধারণ মানুষরা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে শ্রদ্ধা নিবেদন করছেন তারা কিন্তু নির্বিঘ্নে এবং কোনো ধরনের কিন্তু ঝুঁকি এবং শঙ্কামুক্তভাবেই কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে কিন্তু এই মুহূর্তে সাধারণ জনতা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই পর্যায়ে কিন্তু এখানকার স্থানীয় এবং বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ মানুষ তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন।